হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পরে আমরা ক্লাস 10-এর 17 নম্বর অধ্যায় সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের পরে দুটো ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 17-এর 1 থেকে 8 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 9 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো আমরা দেখছি 9 নম্বরটা কি বলেছে, যে 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করে ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করি। এ বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি এবং স্পর্শকের উপর পি এমন একটি বিন্দু নিই যাতে এপি সমান 5 সেন্টিমিটার হয়। পি বিন্দু থেকে বৃত্তের অপর স্পর্শকটি অঙ্কন করি এবং ওই স্পর্শকটি বৃত্তকে কোন বিন্দুতে স্পর্শ করেছে তা লক্ষ্য করে লিখি। করছি আমরা প্রথমে কি করব, যে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব, তার পরিবৃত্ত অঙ্কন করব। তো করছি, দেখো এটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক। 5 সেন্টিমিটার বাহু নিব একটা, এটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। এবার আমরা কি করছি, এখানে একটা রেখাংশ কেটে নিচ্ছি, এখান থেকে 5 সেন্টিমিটার কেটে নেব। এই হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। তো দেখো এদিকে কাটলাম, এদিকে কাটলাম, এবার এদিকে কাটবো। এবার এই বিন্দুর সাথে আমরা যুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, নাম দিব এ বি সি, দেওয়া আছে আমাদের এ বি সি। এটার নাম দিচ্ছি মনে করো এক্স। তো সমবাহু ত্রিভুজ হয়ে গেল, যার প্রতিটা বাহু হচ্ছে 5 সেন্টিমিটার। এবার আমাদের কি করতে হবে, এর পরিবৃত্ত অঙ্কন করবে, তাই না? তো পরিবৃত্ত অঙ্কন করতে গেলে কী করতে হবে বলো দেখি, আমাদের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। অর্ধেকের বেশি নিলাম, এদিকে কাটলাম, এদিকে কাটলাম, এখানে বসাচ্ছি, এদিকে কাটলাম, এদিকে কাটলাম। ঠিক আছে, যুক্ত করে দেবে এই দুইটা পয়েন্ট। ঠিক, এইবার বিসি বাহুর নিচ্ছি আমরা, বিসি বাহুরও অর্ধেকের বেশি নেব, নিয়ে কাটবো। ঠিক আছে, তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটা আমরা যুক্ত করব। ঠিক, তাহলে এই বিন্দুর নাম দিচ্ছি মনে করো ও বিন্দু। এবার আমাদের কি করতে হবে, ও এ ও বি ও সি যুক্ত করতে হবে। ও বি, দেখো ও এ আমাদের অলরেডি যুক্ত করা আছে, কারণ এটা লম্বটা এই বিন্দুগামী হবে। এর ও সি যুক্ত করব। হ্যালো, এবার ও এ ব্যাসার্ধ নিয়ে
দেখে নিই তিনটা বিন্দুতে ছেদ করছে কিনা। তিনটা বিন্দুতে স্পর্শ করছে। তাহলে এই হয়ে গেল আমাদের পরিবৃত্ত। ঠিক আছে, পরিবৃত্ত হলো। এবার বলেছে যে এ বিন্দুতে ওই বৃত্তের স্পর্শক অঙ্কন করি এবং স্পর্শকের উপর পি এমন একটা বিন্দু নিই যাতে এপি সমান 5 সেন্টিমিটার হয়। তাহলে পি বিন্দুতে আমাদের কী করতে হবে? স্পর্শক অঙ্কন করতে হবে। তো সরি, এ বিন্দুতে। তো দেখো নিচ্ছি আমরা, মানে এখানে লম্ব অঙ্কন করবো, তাই না? তো লম্ব অঙ্কন করার জন্য আমাদের কী করছে? 90 ডিগ্রি। হ্যাঁ দেখো এখানে আমরা কাটছি 60 ডিগ্রি। এখানে বসালাম, এখানে কাটছি, এদিকে কাটলাম, ঠিক আছে। এই বিন্দু আর এই বিন্দু আমরা যুক্ত করে দেব। এ বিন্দু, এ বিন্দু, এটাই হয়ে গেল আমাদের এ বিন্দুতে স্পর্শক। এইবার বলেছে কি যে এই স্পর্শক থেকে আমাদের 5 সেন্টিমিটার কেটে নিতে হবে। 5 সেন্টিমিটার, দেখো এটা আমাদের 5 সেন্টিমিটার ছিল না? পাঁচ সেন্টিমিটার, তাহলে 5 সেন্টিমিটার কেটে নেবে এখান থেকে। নাম দেবো কি? পি। বলেছে আমাদের এপি সমান সমান যেন 5 সেন্টিমিটার হয়। এইবার বলেছে যে পি বিন্দু থেকে বৃত্তের উপর অপর স্পর্শকটি অঙ্কন করি। এই বিন্দু থেকে আরেকটা স্পর্শক হবে, সেটা আমাদের অঙ্কন করতে হবে। তো আমাদের কি করতে হবে বলো দেখি এবার? এটা করার জন্য আমাদের ও পিটা যুক্ত করতে হবে। দেখো ও পি আমরা যুক্ত করছি। ও আর পি যুক্ত করে দিলাম। এইবার ওপির উপর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। দেখো অর্ধেকের বেশি নিব, এই অর্ধেকের বেশি নিলাম, এদিকে কাটছি, এদিকে কাটবো, এখানে বসালাম, এদিকে কাটলাম, এদিকে কাটলাম। এবার এই দুটো বিন্দু আমরা যুক্ত করব। হয়ে গেল লম্ব সমদ্বিখণ্ডক। এটার নাম দিলাম মনে করো এস। এইবার এস বিন্দুতে আমরা বসিয়ে ও পি এর সমান নিয়ে, ও পি, দেখো এটা অবশ্যই পি, এটা পি বিন্দুতে ছেদ করবে। আর সরি এসপি আর ওএস কী করতে হবে আমাদের বলো দেখি? এই দেখো অর্ধবৃত্ত অঙ্কন করলেও হবে, বা যদি বৃত্ত অঙ্কন করি তাও হবে, কারণ এটা এই বিন্দুতে স্পর্শ করবে। তাহলে দেখো এই বৃত্তটা আগের বৃত্তটাকে কোথায় ছেদ করেছে? এই সি বিন্দুতে আর এদিকে এই বিন্দুতে। তাহলে পি আর সি যদি আমরা যুক্ত করে দিই তাহলে আমরা অপর স্পর্শকটা পাবো। তাহলে অপর স্পর্শকটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি বলেছিল, এক এক করে আমরা লিখছি। 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ এবিসি অঙ্কন করলাম। ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত
অঙ্কন করলাম। ঠিক আছে, এইবার আর কি দেওয়া আছে, এপি হলো এ বিন্দুতে ওই বৃত্তটির স্পর্শক, তাই না? ওই বৃত্ত বলতে পরিবৃত্তটির স্পর্শক এপি সমান কত, 5 সেন্টিমিটার। এবার পি বিন্দু থেকে পরিবৃত্তটির উপর অপর স্পর্শক পিসি অঙ্কন করলাম, যেটি ত্রিভুজ এবিসি কি বলেছে, বৃত্তটি কোন বিন্দুতে স্পর্শ করছে। স্পর্শকটি বৃত্তকে কোন বিন্দুতে, ত্রিভুজ এবিসি এর সি বিন্দুতে স্পর্শ করেছে। আর সি বিন্দুটা অবশ্যই ওই বৃত্তের উপর অবস্থিত, তাহলে ত্রিভুজ এবিসি এর সি বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 9 নম্বরের সমাধান। চলে যাচ্ছি আমরা 10 নম্বর। 10 নম্বরটা কী দেওয়া আছে বলো দেখি। বলেছে যে এ বি একটি সরলরেখাংশের উপর ও একটি বিন্দু, এবং ও বিন্দুতে এ বি এর উপর পি কিউ একটি লম্ব অঙ্কন করি। এ এবং বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও এবং বি ও দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করি, এবং ওই বৃত্ত দুটির সাপেক্ষে পি কিউকে কী বলা হয় তাহলে কি, পি বিন্দু থেকে বৃত্ত দুটির উপর অপর দুটি স্পর্শক অঙ্কন করি। দেখো করতে হবে আমাদের। প্রথমে কি বলেছে যে এ বি একটি সরলরেখাংশের উপর ও একটি বিন্দু, এ বি একটা সরলরেখাংশের উপর, বলা নাই কথাটা, তাহলে আমরা এ বি একটা সরলরেখাংশ নিচ্ছি যতটুকু খুশি আমাদের। এই এ বি একটা সরলরেখাংশ নিলাম। ঠিক আছে, এ বি। এইবার বলেছে যে এ বি সরলরেখাংশের উপর ও একটা বিন্দু যে কোনো জায়গায়, তো আমরা এখানে নিচ্ছি, মনে করো ও একটা বিন্দু নিলাম। এইবার কি বলেছে, এ বি এর উপর পি কিউ একটি লম্ব অঙ্কন করি। ও বিন্দুতে এ বি এর উপর একটা পি কিউ লম্ব অঙ্কন করতে বলেছে, করছি আমরা। এই ও বিন্দুতে লম্ব অঙ্কন করব, তো লম্ব অঙ্কন করার জন্য কী করবো বলো দেখি। আমরা এদিক থেকেই নিই, কোনো সমস্যা নেই আমাদের, এদিক থেকে যদি নিই, ঠিক আছে, নাম দিলাম মনে করো পি কিউ, বলেছে আমাদের পি কিউ নাম দিতে বলেছে। এইবার এ এবং বি বিন্দুতে এ ও এবং বি ও দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করি। এ এবং বি বিন্দুতে এ ও এটা বৃত্ত অঙ্কন করতে হবে, এদিকেও একটা বৃত্ত অঙ্কন করতে হবে। দেখো এ ও ব্যাসার্ধ নিয়ে আমরা কী করবো, এ ও সমান এরকম, ঠিক আছে না, হয়ে গেল বৃত্ত এ ও, আর এদিকে বিও, বিও, ঠিক আছে।
দুটা বৃত্ত হয়ে গেল। ঠিক এইবার বলেছে কি অঙ্কন করি এ এবং বি বিন্দুকে এ এবং বি বিন্দুকে কেন্দ্র করে দুটি বৃত্ত অঙ্কন করি। এই বৃত্ত দুটির সাপেক্ষে পি কিউকে কী বলা হয়? পি কিউকে কী বলা হয়? দেখো পি কিউটা এই বৃত্তেরও স্পর্শক আর এই বৃত্তেরও স্পর্শক। তাহলে পি কিউকে কী বলা হবে? যে এই এবং এটা এবং এটা এই দুটা বৃত্তের সাধারণ স্পর্শক বলা হবে। ঠিক আছে, তারপরে কি বলেছে? পি বিন্দু থেকে বৃত্ত দুটির ওপর স্পর্শক দুটি অঙ্কন করি। এই পি বিন্দু থেকে এর উপর স্পর্শক অঙ্কন করতে হবে এবং এর উপরও স্পর্শক অঙ্কন করতে হবে। তো করছি আমরা। তো করার জন্য কী করবো বলো দেখি। এই যে এ পি যুক্ত করলাম আর বিপিও যুক্ত করে দিচ্ছি। হ্যালো, এইবার স্পর্শক অঙ্কন করার জন্য কী করতে হবে? এটা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। অর্ধেকের বেশি নিলাম, এদিকে কাটছি, এদিকেও কেটে দেবো। ঠিক আছে, এখানে বসালাম, এদিকে কাটলাম, এদিকে কাটলাম। ভালো করে লক্ষ্য করো যে এইখানে ছেদ করেছে আর এখানে। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করার জন্য আমাদের কী করতে হবে? এই দুটা বিন্দু যুক্ত করতে হবে, তাই না? ঠিক আছে, এই হয়ে গেল এখানে। এইবার কী করব আমরা? এটাকে কেন্দ্র করে, ঠিক আছে, এদিকে নিলাম, সময় নিলাম, এই অর্ধবৃত্ত অঙ্কন করব। সরে গেছে কি? একটু সরে গেছে, ঠিক আছে। এই হলো আমাদের অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্তটা কোথায় ছেদ করেছে? এইখানে। এইবার পি আর এ আমরা যুক্ত করে দেব। তাহলে এটা হয়ে গেল কি? পি বিন্দু থেকে এ কেন্দ্রীয় বৃত্তের উপর স্পর্শক। এটার নাম দিলাম, মনে করো, দেখো এখানে যেখানে ছেদ করেছে এটারও নাম দিতে হবে। এটার নাম দিলাম মনে করো এম, আর এটার নাম দিলাম মনে করো পি কিউ। ঠিক আছে না? এবার ঠিক একই রকমভাবে আমরা এই বৃত্তের উপর অঙ্কন করব। তো অর্ধেকের বেশি নিয়ে আমরা বৃত্তচাপ অঙ্কন করবো। দেখো অর্ধেকের বেশি নিচ্ছি, নিলাম, এদিকে কাটবো, এদিকেও কাটবো, এখানে বসাচ্ছি, কাটলো এদিকে, কাটলো এদিকে। এই দুটো বিন্দু আমরা এইটা আর এইটা যুক্ত করবো, তাই না? এই বিন্দু যুক্ত হয়ে গেল। এইবার এখানে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করতে হবে আমাদের, বৃত্ত বা অর্ধবৃত্ত। দেখো হয়ে গেল অর্ধবৃত্ত। কোথায় ছেদ করেছে? এইটা মনে করো আর নাম দিলাম, কোথায় আর নাম দিলাম, এর পি আর যুক্ত করে দেবো, পি আর। ঠিক আছে, তাহলে পি বিন্দু থেকে এ কেন্দ্রীয় বৃত্তে পি কিউ এবং বি কেন্দ্রীয় বৃত্তে পি আর আমাদের স্পর্শক হয়ে গেল। তো আমাদের একটু ভাষায় লিখতে হবে। হ্যাঁ, এটা কত নম্বর ছিল? এটা 10 নম্বর। লিখছি আমরা, এ বি
সরল রেখাংশের উপর ও একটি বিন্দু। ঠিক আছে, ওএ, আচ্ছা পিকিউটা কি? ও বিন্দুতে পিকিউটা হচ্ছে এ বির উপরে লম্ব। এবার কি বলেছে যে পিকিউটা কি? পিকিউটা হচ্ছে কি তাহলে বলো দেখি। পিকিউ হলো এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় বৃত্তের কি সাধারণ স্পর্শক, তাই না? আর কি চেয়েছে যে কিউ বিন্দু থেকে পি বিন্দু থেকে বিন্দু দুটির উপর স্পর্শক অঙ্কন করি। পি বিন্দু থেকে বৃত্ত দুটির উপর স্পর্শক হলো কি পিকিউ এবং পিআর, তাই না? দুটো স্পর্শক হয়ে গেল। এবার আমাদের বলেছে 11 নম্বর অঙ্ক করতে। 11 নম্বরটা আমরা করব। 11 নম্বরটা কী আছে দেখেনি একটু, যে ও কেন্দ্রীয় বৃত্তের উপর পি একটি বিন্দু। ও কেন্দ্রীয় বৃত্তের উপর পি একটি বিন্দু, পি বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি এবং ওই স্পর্শক থেকে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান করে পি কিউ অংশ কেটে নিই। কিউ বিন্দু থেকে বৃত্তের স্পর্শক অপর স্পর্শক কিউ আর অঙ্কন করি এবং চাঁদার সাহায্যে পি কিউ আর পরিমাপ করে লিখি। করছি দেখো, যে ও কেন্দ্রীয় বৃত্তের উপর পি একটি বিন্দু, আমাদের বলা নেই, ব্যাসার্ধ বলা নেই, তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। নিজের ইচ্ছা মতো, নিজের খুশি মতো একটা বৃত্ত অঙ্কন করব। এটা আমাদের হচ্ছে 11 নম্বর এই অধ্যায়ের লাস্ট অঙ্ক। ও কেন্দ্রীয় বৃত্তের উপর পি একটি বিন্দু, এটা আগে বৃত্ত অঙ্কন করি। হ্যালো, একটা বৃত্ত ও কেন্দ্রীয়, কেন্দ্র হচ্ছে কি? কেন্দ্র হচ্ছে ও। পি একটা বিন্দু বলেছে, যে কোনো একটা পি বিন্দু নেব, মনে করো এখানে একটা পি বিন্দু নিলাম। ঠিক, পি বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। পি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করতে হবে, তো কী করতে হবে? আগে আমাদের ওপি যুক্ত করতে হবে। ওপি যুক্ত করলাম, ঠিক আছে। স্পর্শক অঙ্কন করতে মানে কি? এখানে লম্ব অঙ্কন করতে হবে আগে, তাহলে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। করছি আমরা। এখানে কাটলাম, এখানে কাটলাম। ঠিক আছে, স্পর্শক হয়ে গেল। করি, ওই স্পর্শক থেকে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান করে পি কিউ অংশ কেটে নিই। এই স্পর্শক থেকে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান করে পি কিউ অংশ কেটে নিতে বলছে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা আমি কেটে নিচ্ছি, তাই না? এটা ছিল ব্যাসার্ধ, এখান থেকে আমরা কেটে নেব পি কিউ। এটা হচ্ছে কি? কিউ। ঠিক আছে, কিউ বিন্দু থেকে বৃত্তের অপর স্পর্শক কিউ আর অঙ্কন করি। কিউ বিন্দু থেকে বৃত্তের অপর স্পর্শক অঙ্কন করতে হবে।
তো যার জন্য কী করতে বলো দেখি, আমরা কী করছি, এটা যুক্ত করে দেবো। হ্যালো, যুক্ত করে কী করবো, অর্ধেকের বেশি নেব, তাই না? এই অর্ধেকের বেশি নিলাম, এদিকে কাটলাম, এদিকে কাটলাম, এদিকে কাটলাম, এদিকে কাটলাম। হ্যালো, তাহলে দেখো এর লম্ব সমদ্বিখণ্ডক হয়ে গেল। এইবার আমরা এই বিন্দুকে কেন্দ্র করে এই ব্যাসার্ধ নিয়ে অর্ধবৃত্ত অঙ্কন করব। আর একটু নিতে হবে আমাদের, ঠিকই তো আছে। হ্যালো, এইখানে ছেদ করলো, নাম দিচ্ছি স্পর্শক কিউ আর, এটা নাম দিতে হবে আর, যুক্ত করে দিই। হ্যালো, কিউ আর, ব্যাস। এইবার বলেছে কি, যে চাঁদার সাহায্যে পি কিউ আর পরিমাপ করি। পি কিউ আর, দেখো পি কিউ আর পরিমাপ করবো আমরা। কত ডিগ্রি পাচ্ছি আমরা, 90 ডিগ্রি। কত, 90 ডিগ্রি। তাহলে পি কিউ আরটা কত হয়ে গেল, 90 ডিগ্রি। তাহলে লিখে দিচ্ছি, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে পি কিউ, ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে পি কিউ স্পর্শক অঙ্কন করি। ঠিক আছে, আরেকটা জিনিস লিখে দেবো, পি কিউ হচ্ছে পি কিউ সমান সমান ও পি। এবার কিউ আর হলো বৃত্তটির অপর স্পর্শক। কোণ পি কিউ আর সমান সমান মেপে দেখলাম কত হলো, 90 ডিগ্রি। তো এই হচ্ছে আমাদের 11 নম্বরের সমাধান। তাহলে আজকে আমাদের কোষে দেখি 17 এর সমস্ত অঙ্কের সমাধান করা হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।